الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله বলেন আমি পরীক্ষা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق
أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لمن قدر خيرا وقبالا، الحمد لمن قدر خيرا وقبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. পশ্চিম দত্তপাড়া মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল আজ ৮ মার্চ ২০১৭। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইযাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা,
সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আ'যম রাসূল আকরাম রাহমাতুল আলাম নবিয়্যুল আরব ওয়াল আজাম حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوثر آقاء نامدار مدينة كتاجدار آفتاب نبوة فخر موجودات سيد المخلوقات حضرت محمد رسول الله صلى الله عليه وسلم। কুরআন হাকীমের সূরা বাকারার 21 নং আয়াতে কারীমা তিলাওয়াত করেছে। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস, সংক্ষেপে দুটো হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে সহি তরিকায় ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। ওয়াজ মাহফিল একটা অপারেশন থিয়েটার। আমরা যে নিয়তে আসছি পরকাল জীবনের মুক্তি, এহের জীবনের শান্তি, এক্ষেত্রে আমাদের যথেষ্ট পরিমাণ আলোচনা ইতিমধ্যে এখানে হয়েছে। আমাদের মাথার মুকুট, আধ্যাত্মিক জগতের রাহবার, সারা বাংলাদেশের দ্বীনের একজন সাধক, বহু আল্লাহওয়ালাদের মারকাজের মুরব্বী, উজানি প্রাণ কেন্দ্র, গাছ ভালো হলে ফল ভালো হবে, এটাই স্বাভাবিক। আম গাছ থেকে আমি হবে, কোনদিন কাঁঠাল হবে না। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি একটি বাতি, একটি আলো, যার আলো ছড়িয়ে পড়া অংশ থেকে আমরা আলোকিত হয়েছি, আলহামদুলিল্লাহ। ওই বাগানেরই ফুল, ওলিয়ে কামেল আলহাজ হযরত মাওলানা আশিক ইলাহি দামাত বারাকাতুহু অল্প সময় আমাদের দিক নির্দেশনামূলক যথেষ্ট পরিমাণ আলোচনা করেছেন। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। হযরতের শারীরিক মানসিক পরিপূর্ণ সুস্থতা দান করুন, আমিন।
হায়াতে আল্লাহ বরকত বাড়ায় দেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উ'বুদু রাব্বাকুম, ইবাদত করো তোমরা তোমার রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের স্রষ্টা, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্বদেরও স্রষ্টা, লাআল্লাকুম তাত্তাকুন, নিশ্চয়ই তোমরা মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হবে। এরপরে আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, ওই আল্লাহ যিনি জমিনকে বিছানা করেছেন, আসমানকে ছাদ করেছেন, ওয়া আনজালা মিনাস সামারাতি রিজকাল লাকুম, এবং তিনি অবতীর্ণ করেন আসমান থেকে পানি, ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, যিনি আসমান থেকে বৃষ্টি দেন এবং এই বৃষ্টির মাধ্যমে উৎপাদন করেন জমিন থেকে ফসল। ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন, অতঃপর ওই আল্লাহর সাথে তোমরা কাউকে অংশীদার বানাও না। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহকে অসন্তুষ্টি করে ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে চলা সম্পূর্ণ হারাম। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, আল্লাহকে নিয়ে কোনো চিন্তা ফিকির করো না, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে করো। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন, ইয়া আইয়ুহান নাস, কোরআনে হাকীমের বিভিন্ন জায়গায় আপনারা খুঁজলে তাকালে দেখবেন এই অংশটুকু, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মুফাসসিরিনে কেরাম বলেছেন, এখানে নাস দ্বারা উদ্দেশ্য হল মক্কার মুশরিকিনে মক্কা। আর কোরআন শরীফের যেখানে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে উদ্দেশ্য হল মুমিনিনে মদিনা, মদিনার মুমিন। ইয়া আইয়ুহান নাস, মক্কার মুশরিক। প্রশ্ন হয়, সূরাটা অবতীর্ণ হয়েছে, সূরাটা মদিনার সূরা, মদিনাতে অবতীর্ণ হয়েছে, তাহলে মুশরিকিনে মক্কা হয় কিভাবে? মদিনায় যদি বলা হয়, মদিনার অবস্থানের উপর ইয়া আইয়ুহান নাস, তাহলে মক্কার মুশরিক হবে কিভাবে? এক নাম্বার জবাব হলো, সূরাটা মদনী, কিন্তু এই আয়াত হলো মক্কি। কথা বুঝেন? সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে, তবে আয়াত কোথায়? মক্কায়। দুই নাম্বার জবাব, মদিনাতেও আউস বংশ এবং খাজরাজ বংশ
এরা মুশরিকিনদের অন্তর্ভুক্ত। তাহলে এখানে মুশরিক দিয়া যদি আয়াতকে মদনীয় ধরা হয় তাহলে মদিনার মুশরিকিনরা। ইয়া আইয়ুহান নাস, কেউ বলেছেন এখানে মুমিন আর মুশরিক উভয় দল শামিল। এরপরে আল্লাহ বলেন উ'বুদু রাব্বাকুম। যদি নাচ দ্বারা উদ্দেশ্য নেই মুশরিক, আপনারা একটু জানা থাকলে বলবেন মুশরিক যারা, যারা মুমিন। তো নাচ দ্বারা যদি মুশরিক উদ্দেশ্য হয় তো উ'বুদু হয় কি করে? অর্থ কি হবে? ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, হে মুশরিকিনরা ইবাদত করো আল্লাহ। ঈমান ছাড়া ইবাদতের দাম আছে? তাহলে মুশরিকরা ইবাদত করবে, তার মানে মূলত এখানে জবাব দেয়া হয়েছে। তখন উ'বুদুর অর্থ হবে ওয়াহিদু। ইয়া আইয়ুহান নাস ওয়াহিদু রাব্বাকুম, হে মুশরিকিনের দলেরা তোমাদের রবের উপরে তোমরা ঈমান আনো, তাওহীদের স্বীকারোক্তি দাও। আর নাচ দ্বারা যখন মুমিন উদ্দেশ্য হবে তখন তো তর্জমা ঠিক হবে, হে মুমিন উ'বুদু রাব্বাকুম, ইবাদত করো তোমরা তোমাদের রবের। আল্লাহ তাআলা এখানে ইবাদতের কথা বললেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, এবং রবের ইবাদতের কথা বললেন। রব শব্দটা না বলে ভিন্ন আল্লাহ তাআলার অনেক নাম আছে, সেটা বলতেন। রব বললেন কেন? বলে এখানে নাচ দ্বারা সমস্ত মানুষ উদ্দেশ্য হতে পারে, আর রব শুধু আল্লাহ তাআলা মুমিনের রব নয়, সমস্ত জগৎবাসীর রব। অতএব তোমরা রবের ইবাদত করো। রব হলেন তিনি সকল প্রয়োজনের আয়োজন করেন যিনি। সকল প্রয়োজনের আয়োজন করেন যিনি, তিনি হলেন রব। রবের অর্থ প্রতিপালক করলে পরিপূর্ণ রবের অর্থের হক আদায় হয় না। রব হলেন তিনি সকলের সব প্রয়োজনের আয়োজন করেন যিনি, যথাযথ যথাযথ। আজীবনের জন্য মনে রাখবেন, রব হলেন তিনি সকলের সবকিছুর যথাযথ প্রয়োজনের আয়োজন করেন। এ হলো এক কথা। রব শব্দটা ব্যাপক। আমাদের সাথে রবের একটা অঙ্গীকার আছে রূহের জগতে। আল্লাহ তাআলা তার কুদরতের হাত দিয়ে আদম নবীর পৃষ্ঠ থেকে পিপীলিকার ন্যায় আঘাত করলেন, আর পিপীলিকার সূরাতে আল্লাহর কুদরতি আঘাতে পিপীলিকার ন্যায় আমাদের আত্মাগুলো বেরিয়ে আসলো। কেউ লিখেছেন প্রথম আঘাতে মুমিন, দ্বিতীয় আঘাত করেছেন তো কাফেরের আত্মা বেরিয়ে আসলো। সবগুলো সামনে রাখলেন। আল্লাহ নিজে শিক্ষক, মানুষের আত্মা হলো সেখানে ছাত্র। আল্লাহ একটা সবক দিলেন,
আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নও? এ হলো সবক। ছাত্রদের ভেতরে নীরবতা পালন হওয়া শুরু হলো। সর্বপ্রথম রাহমাতুল লিল আলামিনের আত্মার থেকে জবাব এলো, বালা, আপনিই আমাদের রব। এরপরে ভিন্ন ভিন্ন মুমিনের আত্মা থেকে জবাব আসলো, বালা, আপনিই আমাদের রব। বেঈমানদের আত্মাও সেখানে আছে তো, তারাও বলে ফেললো, আপনিই আমাদের রব। আল্লাহ জানেন এগুলো বাটপা। এরা দুনিয়াতে গিয়ে আমাকে রব বলে স্বীকার করবে না, কিন্তু তাৎক্ষণিকভাবে জবাব যেহেতু একুরেট হয়ে গেল, কিন্তু নাম্বার দেওয়া যাচ্ছে না। ছাত্রর নজরে প্রশ্নের জবাবে নাম্বার দিলে সবাই পাবে সমান, কিন্তু পরীক্ষক জানেন নাম্বার সবাই সমান পাবে না। এখন পরীক্ষকের মেধার সিদ্ধান্তে যদি নাম্বার দেয় ইনসাফে, পরীক্ষার্থীরা বলবে এখানে কারচুপি হয়েছে। প্রশ্নের জবাব দিলাম সবাই এক, নাম্বার কেন কম? এজন্য আল্লাহ তাআলা বললেন, আমি নাম্বার দিব না। সবক হইছে ছাত্র শিক্ষকের মুআমালা, সব লেখাপড়ার সিস্টেম কমপ্লিট, এখন পরীক্ষা দাও। আল্লাহ পরীক্ষা দেওয়ার জন্য জমিনে পাঠায় দিলেন। পরীক্ষা দিয়া নিজে অনুমান করো তুমি কত নাম্বার পাওয়ার উপযুক্ত। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলেন, আমি পরীক্ষা দেওয়ার জন্য পাঠায় দিলাম, যাও দুনিয়াতে গিয়া পরীক্ষা দাও। শিক্ষক ছাত্র চিনে কোন ছাত্র ভালো কোন ছাত্র খারাপ। এরপর পরীক্ষা কেন? ছাত্র জানো তোমার নাম্বার কত তুমি পাবে, নিজেরটা নিজেই নির্ণয় করো। পরীক্ষার হলে ঢুকো, প্রশ্নের উত্তর সঠিক লেখো, হাতের লেখা ভালো, আদব রক্ষা করো, নকল করবা না, ধরা খাইলে জামিন নাই। সব কমপ্লিট ফলাফল দিয়ে দিল পরীক্ষার হলে। তবে যারা ভালো প্রশ্ন লিখবে, উত্তর লিখবে, তাদের জন্য 4 ঘন্টা, যারা উত্তর উল্টা পাল্টা লিখবে তাদের জন্য 3 ঘন্টা। ব্যাপার এমন না, সমান দিয়ে দিছি যেন ওই কম ছাত্র যারা দুর্বল এরা যেন বলতে না পারে আমাদের টাইম কম দেওয়ায় আমরা পারি নাই, ওদের বেশি কিছু ওরা পারছে, বলার টাইম নাই। সমান স্বাধীনতা দিয়ে দিল। এবং যারা দুর্বল প্রশ্নের উত্তর লিখবে এদের কলম ধরা যাবে না, বাধাও দেওয়া যাবে না পরীক্ষার হলে। দেখাও আমরা চোখ বন্ধ করে রাখি, লেখ জনমের মতো লেখ। দেখা যাবে ফলাফলের বেলায় কারা নাম্বার ভালো পেল আর কারা ঘোড়ার ডিম পেল। কথা বুঝেন আমার? আল্লাহ তাআলা বললেন, আমিও দুনিয়ায় সবাই পাঠায় দিলাম পরীক্ষা দেওয়ার জন্য, স্বাধীনতাও দিয়ে দিলাম। কোন বেঈমান যেন বলতে পারে না মুমিনের আল্লাহ ফ্যাসিলিটি বেশি দিলেন, আমগো দিলেন না। আল্লাহ বলেন, না না, আমি আল্লাহ তোমাকে জমিনের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য জমিনে পাঠাইলাম, স্বাধীনতাও দিয়া দিলাম রে বান্দা। মুমিনকে স্বাধীনতা দিলাম যে কোনো গাছের ফল খাবে, বেঈমানেরও স্বাধীনতা দিলাম তুমিও খাও। মুমিন যেমন যেই নদীর মাছ খেতে পারবে তুমিও সেই নদীর মাছ খাও। মুমিনকে যেমন স্বাধীনতা দিলাম বেদিন তোমাদেরও তেমন স্বাধীনতা দিলাম।
মুমিন যেই গাছের ফল খাবে, মুমিনও বেদিনও সে গাছের ফল খাবে। মুমিন যেই সূর্যের আলো পাবে, বেদিনরাও সে সূর্যের আলো পাবে। মুমিনরাও যেমন চাঁদের আলো পাবে, বেদিনরাও তেমন চাঁদের আলো পাবে। কম বেশি করা হয় নাই। মুমিন যেমন আসমানের বৃষ্টি পায়, বেদিনরাও পায়। মুমিন যেমন জমিনের ফসল খেতে পারবে, ওই ফসল বেদিনেরাও খেতে পারবে, বাধা নাই। মুমিন যেই পথে চলবে, বেদিনও সেই পথে চলবে, কোনো বাধা নাই। মুমিন রাতে ঘুমাবে, বেদিনরাও ঘুমাবে, কোনো বাধা নাই। মুমিন 3 বেলা খাবে, বেদিন 1 বেলা কম খাবে। না না, স্বাধীনতা দিলাম, খাও। তবে দেখা যাবে ফলাফলের বেলায় কারা পাস কারা ফেল। এটা পরীক্ষার হয়। স্বাধীনতা দিয়ে দিলাম। ওই যে রবের কথা হয়েছে রুহের জগতে, ওস্তাদ টিচার স্টুডেন্টকে সবক দিল, সবক দেওয়ার পরে মাঝখানে গ্যাপ হয়ে গেল। পরীক্ষার বাকি আছে 2 মাস অথবা 3 মাস অথবা 1 বছর। আগের থেকেই প্রস্তুতি গ্রহণ করে। সন্তানকে বাবায় বলে লেখাপড়া কর, পরীক্ষা সামনে। ফলাফল যদি উল্টা পাল্টা হয়, ইজ্জতের মাথা নষ্ট হয়ে যাবে। সন্তান বলে আব্বা যান, পরীক্ষায় যদি আপনি আমাকে পাস করাইতে চান, তাহলে সহযোগী হিসেবে 2টো জিনিস আমাকে দেন। বলে কি চাও? 2টো জিনিস। বলে 1 নম্বরে চাই প্রশ্নপত্রের গাইড কিনে দাও, 2 নম্বরে প্রশ্নপত্র বুঝায় দেওয়ার মাস্টার প্রাইভেট রেখে দাও। কথা বুঝেননি? বুঝছেন? ভালো করে বুঝছেন? বাবায় বলে দিলাম তোমাকে প্রশ্নপত্রের গাইড কিনে দিলাম, প্রাইভেট মাস্টার দিলাম। একজনে হবে না, অঙ্কের জন্য আলাদা, ইংরেজির জন্য আলাদা, বাংলার জন্য আলাদা, ইতিহাসের জন্য আলাদা। বাবায় বলে দিলাম। আল্লাহ তাআলা বলেন রে মানুষ, রুহের জগতে তোদের সাথে আমার ওয়াদা হলো, মাঝখানে অনেক গ্যাপ, মায়ের গর্ভে দীর্ঘ সময় চলে গেল। আবার তুই বুঝের বাচ্চা হয়ে বড় হয়ে চিনা জানা ভালো মন্দ যাচাই করার জ্ঞানে আরো বছর চলে গেল। বড় হতে হতে সময় পার হয়ে গেল। এখন তুমি প্রশ্ন ভুলে গেছো। আমি আল্লাহ চাই তোমাকে পাস করাইতে, আমি ফেল করাইতে চাই না। আমি তোমার পক্ষে, তোমাকে জাহান্নামে দিতে চাই, জান্নাতে দিতে চাই। এজন্য আগে জান্নাত বানাইছি। যখন দেখছি মাস্তানি করো, পরে জাহান্নাম বানাইছি। যদি লাগিয়ে যায় তাহলে ওখানে জান্নাত আগে বানাইছি, জাহান্নাম পরে বানাইছি। এরপরে মাঝখানে তওবার দরজাও খুলে রাখছি। পরীক্ষার হলে গিয়ে বেদবি করছ, তাড়াতাড়ি ফলাফল বের হওয়ার আগে মাপ চাইলে নাম্বার আবার দিয়ে দিন। আল্লাহ বলেন, হে গোলাম, দীর্ঘ সময় গ্যাপ হয়ে গেল, প্রশ্ন ভুলে গেছো আমি জানি। আমি চাই তুই পরীক্ষায় পাস কর, ফেল করিস না। এজন্য আমি আল্লাহ সন্তান যেমন বাবার কাছে পরীক্ষায় পাস করার জন্য 2টো জিনিস চাইল, আমি আল্লাহ যেহেতু তোরে আদর করে বানাইছি, তোর চাওয়া লাগে না, চাওয়ার আগেই দিয়ে দিছি। তোর প্রশ্নপত্রটা ভুলে যেন না যাও। আমি আল্লাহ প্রশ্নপত্র বুঝার জন্য কোরআন নামের গাইড দিয়ে দিলাম, হাদিসের গাইড দিয়ে দিলাম। বুঝবি না, বুঝো না, আরবি বুঝো না, বাংলা নিয়ে পণ্ডিতি করে কি লাভ হবে? কোরআনের আরবি ব্যাখ্যা জানো না, হাদিসের ইবারাত করতে পারো না, বুখারী বাংলা করে পণ্ডিতি করে কি লাভ?
আমি আল্লাহ তোরে এহসান করে বুঝায় দেওয়ার জন্য প্রাইভেট মাস্টার দিলাম। প্রাইভেট মাস্টার দিলাম, আহ কি মজার কথা। প্রাইভেট মাস্টার দিলাম একজন, কথা কই না না, শুধু আরবি অক্ষর চিনানের মাস্টার একজন, অর্থ পড়ানের মাস্টার আর একজন, ব্যাখ্যা শিখাবার মাস্টার আর একজন। এরকম আমি আল্লাহ আবার ধারাটা বজায় রাখলাম, সীমাবদ্ধ করি নাই। তেমন পর্যন্ত আমার বান্দা থাকবে, পরীক্ষা চলবে, প্রাইভেট মাস্টারও লাগবে, প্রশ্নপত্রও লাগবে। আমি আল্লাহ এজন্য 4 দল প্রশ্নপত্র বুঝায় দেওয়ার প্রাইভেট মাস্টার বানাই না। এক দল চলে গেলে আর এক দল, তারা চলে গেলে আর এক দল, তারা চলে গেলে আর এক দল। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সাহাবাগণ। নবীরা যদি চলে যায়, সিদ্দিকগণ তার হাল ধরবে, তারা চলে গেলে তাদের পরে যারা আসবে তারা শেষ পর্যায়ে ধারাবাহিক ভাবে চলবে, নবীর দরওয়াজায় তারা লাগায় যাবে। আর দুনিয়াতে নবী আসবে না, নতুন করে নবুয়তের সনদ দেওয়া হবে না। কিয়ামত পর্যন্ত প্রশ্নপত্র বুঝায় দেওয়ার জন্য আমি আল্লাহর সিদ্ধান্ত হলো সাদিকিন সালিহিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, নেককার, সালিহিন। যারা বলে কোন পীর লাগে না, পীরতন্ত্র নাই, নবীর যুগে যা নাই মানব কেন? কেমন ডাইরেক্ট বাস, নবীর যুগে ছিল না, মানি না। নবী যা করে নাই তা করবো না। চমৎকার কথা। কালিমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল। কথা বলো, মতলব খারাপ। কথা ভালো, আরে মেয়ে মতলব থানা খারাপ না, বুঝার চেষ্টা করে। হোটেলে ধরা পড়বে এক চোর, কি ভিড় আছে পাবলিকের, বিসমিল্লাহ ছাড়া ভিড়া। ম্যানেজার বলে আমার ইসলামিকা কানে ধর, আর জীবনে চুরি করবি না, যা তাড়াতাড়ি দৌড় দে, পিছনে তাকাইস না, হবানে তো পিছনে তাকাবি, চোরায় দৌড়। হঠাৎ করে পিছনে তাকাইছে, আবার কিছুদিন পরে এবার আমার সেই চোরা হোটেলে আছে। তার ছেলে আবার কেন বলে, ওই দিন আসছিলাম, আমার দরকার, আজকে আসছি আপনার আহ্বানে। আমার আহ্বান মানে যে ভিড়ে দিলাম, আমার আহ্বান মানে বলে আপনি নিষেধ করেছিলেন পেছনে তাকাবো না। আমি যাওয়ার বেলায় পেছনে তাকায় দেখলাম আপনার আহ্বান লেখা আছে, ধন্যবাদ, আবার আসবেন। ধন্যবাদ, ধন্যবাদ, আবার আসবে। ম্যানেজার বলে, রে বেঈমান, এ স্লোগান ঠিক আছে, তবে তোর মতো বেয়াদবের জন্য নয়, তোর মতো চোরের জন্য স্লোগান নয়। ভালো করে শুনে না ওরে মুমিন, মাযহাব মানি না, মাযহাব লাগে না। ইমাম বুখারী বলতে পারে, তোমার মতো সলিমুদ্দি বলে মানায় না। আবু হানিফা যদি বলেন আমার মাযহাবের দরকার নাই, আমি কোরআন হাদিস রিসার্চ করে মানব, তার জবানে কথাটা মেনে নেওয়া যায়। তোমার মতো বাংলা পণ্ডিতের কাছে মানা যায় না। নবীর যুগে ছিল না, মানো না। নবীর যুগে বুখারী শরীফ নামে কোন কিতাব ছিল না, মানো কেন? নবী যা করেন নাই তা করব না। নবী জীবনে ম্যাডাম গো সামনে নিয়ে লেকচার দেন নাই, যাও কেন? নবী যা করেন নাই তা করব না। নবী দাড়ি কাটেন নাই, কাটো কেন?
নবী শার্ট প্যান্ট টাই পরেন নাই, পরো কেন? নবী সারা রাত নামাজে কাটাইছেন, তুমি ঘুমাও কেন? নবী খেজুর রুটি খাইছেন, তুমি ভাত খাও কেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, আমি মানুষ বানাইলাম ইবাদত করার জন্য, পরীক্ষার হল, জমিন পরীক্ষার হল। কত আদর করছি, পরীক্ষায় পাস করার জন্য প্রশ্নপত্র আউট করে দিচ্ছি, প্রাইভেট মাস্টার দিচ্ছি, বেতন লাগবে না রে কবল করা। তুমি ইংরেজি অঙ্ক পড়ার জন্য প্রাইভেট মাস্টার বেতন দিতে বাবা চান্দি খালি হয়ে গেল, চুল নাই মাথায়। আমি আল্লাহ তাআলা বলে দিচ্ছি, এদের বেতনের দরকার নাই। পায়ে ধরে 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 তোমাদের বুঝায়, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, আযান শুনলে মসজিদে চলে যাও, টুপি পরো, দাড়িটা লম্বা করে দাও, নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। কেউ গালি দিয়া বুঝায় না, পায়ে ধরে 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 তাবলীগওয়ালারা বুঝায়, আল্লাহওয়ালারা বুঝায়। নবীর উম্মতের দল, এরপরও কেন তুমি টুপি পড়তে চাও না, নবীর তরিকায় চলতে চাও না? টেনশন করো, টুপি পরবো কি পরবো না, না জানি কি হয়। আমরা তো পড়ছি, কি হইল? তুমি টেনশন করেছো দাড়িটা লম্বা করলে কি না জানি হয়, আমরা তো করেছি, কি হইল? তুমি টেনশন করেছো লম্বা জামা পরলে না জানি কি হয়, আমরা তো পরলাম, কি হইল? কিছু হয়েছে? কিছুই হয় না। বরং আল্লাহর শকর, সম্মান হয়েছে, ইজ্জত বেড়েছে। মাপকাঠি দেওয়ার কোন স্কেল নাই, কত সম্মান আল্লাহ দিচ্ছেন। কম্পিউটার ফেল, পৃথিবীর টপ লেভেলের ধনী লোকটার তদন্ত করে খবর নিন, রসুলের আদর্শওয়ালাদের মতো ওই লোকটাও শান্তি আর সম্মানের নাই। কাউকে হিংসার নজরে বলছি না, আপনার পাও ধরে আমি মসজিদে ডাকতে রাজি, জুতা টানতে রাজি। আল্লাহ সাক্ষী, আমি একটু আপনাকে ছোট মনে করতেছি না। সব কথার মূল টার্গেট হলো আপনিও জান্নাতি মেহমান হয়ে কবরে যান। আর যদি বলেন আমি ভুলে আসি, আমাকে ধরায় দেন, আমি তওবা করে নেব। কোরআন হাদিস আপনার হাতের মুঠোয়। হিন্দুদের মতো কোন আইন করা হয়নি যে নিম্ন শ্রেণীর কোন লোক ধর্মগ্রন্থ পড়বে, দূরের কথা ধরতেও পারবে না। অথচ কোরআন উন্মুক্ত মসজিদের বারান্দায়, লাইব্রেরিতে, আপনার মোবাইলে আপনি খুলেন, বাংলা তর্জমা করেন, একটা আয়াত পারলে বলেন অমুক আয়াত ভুল, এখন বেলের দান, দাড়ি বেঁধে বেরোবো, নামাজ রোজা বাদ দিয়ে দিন। আপনি কত বড় মাস্তান, আপনার থেকে বড় মাস্তানরাও চেষ্টা কম করেন, আজও পর্যন্ত একটা নকটার ভুল বের করতে পারেন। আপনি টেনশন করেন টুপি পরলে কিনা জানি হয়, বেঈমানের বাচ্চা টেনশন করেনি। ভারতের জমিনে জন্ম নেয়া সন্তান, পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে শিবশক্তি সরঞ্জি কোটি টাকার মাস্তানি করেও নবীর আদর্শ গ্রহণে কোন টেনশনই করে না। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে টেনশন করেন আমি নবীর সুন্নাত মানব কিনা, কিনা জানি হয়। বেঈমানের ঘরে জন্ম নেয়া আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স চাঁদের ফাটল দেখে মুসলমানের ঘরে ঢুকতে, কালেমা পড়তে টেনশন করেন। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে টেনশন করেন হারাম খাইলে না জানি ছেলেরা রাস্তায় ভিক্ষা করতে হয়।
অথচ পাকিস্তানের পপ শিল্পী জুনায়েদ জামশেদ, যার একটা পপ গান গাইলে কোটি টাকা তার হাতিয়া, এখনো ইন্টারনেটে তার সেই জুনায়েদ জামশেদের গানগুলো আছে, হারমোনিয়াম বাজাচ্ছে। আবার তিনি কালেমার পতাকায় ঢুকে নির্দ্বিধায় আল্লাহর মহব্বতে দাঁড়িয়ে নাম্বা করে এমন হয়েছিলেন, যার চেহারা দেখলে মনে হয় যেন পাকিস্তানের কোন একজন টপ লেভেলের বুজুর্গ কয়েকদিন আগে বিমান দুর্ঘটনায় ফ্যামিলি শুদ্ধ পৃথিবীর থেকে শাহাদাতের মর্যাদা নিয়ে চলে গেলেন। তুমি মুসলমান টেনশন করো। এখানে আপনারা কেউ বাঘের বাচ্চা দাঁড়ায় থাকলে বলুন, আমরা টুপিদারি নামাজ রোজা ঠিক রাখায় কত অশান্তিতে আছি, আর আপনারা সুদ ঘুষ খেয়ে আল্লাহর নবীর সুন্নতের উপরে বৃদ্ধাঙ্গুলি দেখায় কত আরামে আছেন বলুন। আপনার ঘুমাইতে গেল টেনশন লাগে কিনা জানি, আমাদের কোনো টেনশন নাই। দিলে বিশ্বাস হয়ে গেছে আসমান থেকে অর্ডার ছাড়া কোন বেঈমান আমার ঘরের বারান্দায় আসতে পারবে না। আপনার পাও ধরতেছি টুপি পরার জন্য, আপনি রাজি হচ্ছেন না। আর আমি কেউ পাও ধরে না, খালি গালি দেয়, মোল্লা বলে গালি, টুপিওয়ালা বলে গালি, এরপরও টুপি ফালাই না, দাড়ি ফালাই না। ব্যাপার ব্যাপার কি সাধ্য কি? আপনার পাও ধরে ধরে বুঝায় তাবলিগওয়ালারা, পীর সাহেবরা, আল্লাহওয়ালারা, এরপর আপনি টুপি পড়তে চান না। আমাকে গালি দেওয়ার পরও টুপি ফালাই না। ব্যাপার ও গোপনে আমাদেরকে টুপিদারির ব্যাপারে সরকার ভাষা দেয়। হ্যাঁ, কি লাভ বলে, কি লাভ? রাজশাহী থেকে আমার সে ট্রাক কইরা 2 নম্বরই কইরা এক এক ট্রাকে 10,000 লাভ, 10 ট্রাকে 1 লাখ। কয়েকদিন পর ধরা খাইয়া 2.5 লাখ জরিমানা, পিডা হইল বোনাস। হইল কি বাড়ি করে? যদি দুনিয়াতেও ধোকা টোকা দিয়া কবর পর্যন্ত যাওয়া যাইত, তোর তো তৃপ্তি হইত। কই র্যাবের বাড়ি খাইলি তো, পুলিশের পিঠা খাইলি তো, তাহলে র্যাবের উপরে কেউ নাই। না, অন্যায় করলে কারোরই ছাড় নাই, কোনো বিচার নাই। মানে প্যাসে পড়লে খোদার বিচার তো কঠিন। 2 নম্বরই করে বহু কষ্ট করে 5 তলা বিল্ডিং করছে, মোটামুটি টাইলস মোজাইক করে রেডি করছে। ও কি সুন্দর, বিল্ডিং এ ঢুইকা আরামে ঘুমাবে। ডাইনিং টেবিলে কি সুন্দর খানার আয়োজন, নতুন বাড়ি উঠছে, নতুন খানা, গরু, মহিষ, উট, দুম্বা, ভেড়া, বকরি, পাতা, শাক, ভর্তা, মাছের গোষ্ঠী যা আছে সব। ডাক্তার কা মাস্তানি কম কর, তাড়াতাড়ি মরবি, খাইছি না, খালি ভর্তা পাওনি দেখে দিয়া মা। কি বেডরুম এত সুন্দর, মখমলের চাদর বিছানো, ডাক্তার কা খবরদার, তাড়াতাড়ি মরবি কয় না। তাহলে কাক বিছায় ঘুমা, কাক কাক পিছিয়ে ঘুমাইলো, নিজের বিল্ডিং তো ঘুমাই। ও মা, কিছুক্ষণ পর রাজু টেলিফোন করে কয় বিল বাহি কত, তাড়াতাড়ি রেডিও নাইলে ভাঙ্গে পালানো 1.5 মিনিট। কথা বল না, আছে শান্তি? কি লাভ হইল কি ভাইজান? 2 নম্বরই করে পুলিশের পিঠা, র্যাবের পিঠা, এরপরে রাজুকের বিপদ, এরপরে খানার দিক থেকে রোগে শোকে শেষ, ট্যাবলেট না খাইলে ঘুম নাই, কি এর শীতমিট, হজরের আগে রাস্তা মাপা লাগবে, কোনো কথা নাই। আরে আজাব, এরপর মসজিদে গিয়ে ফজরটা বলেন কি? হায় হায়,
আল্লাহ আপনি হেদায়েত দান করুন। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। এত কিছু বলার মানে হলো সবাই আমরা আল্লাহর নবীর আদর্শওয়ালা হয়ে যায়। তার মানে এটা বলছি না সবাই আমার মতো পাগড়ি গলায় লাগায় হুজুর হয়ে যান, একবারও বলছি না। একবারও বলি না আপনি স্কুল ছেড়ে দেন, কলেজ ছেড়ে দেন, চাকরি ছেড়ে দেন। আল্লাহর কসম আমি আজ আপনাকে ক্ষেত্রহীন ভাষায় বলে যাই, আপনি স্কুলে পড়েন, কলেজে আছেন থাকেন, আপনি ভার্সিটিতে আছেন থাকেন, চাকরি করেন, আপনি ব্যবসা করেন, আমি বাধা দিব না রে ভাই। আপনার ড্রাইভারি করেন, শ্রমিকের কাজ করেন, কর্মচারী যা করেন, একটাই আমার দাবি, আপনার পাও দুটো আগায় দেন, আমি আপনার পায়ে হাত রেখে বলবো আপনি যেখানেই থাকেন আমার নবীর আদর্শের মালা গলায় লাগায় দেন। এরে যুবক, স্কুল কলেজ ভার্সিটির ভেতরে প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার, ছাত্র, দাড়িওয়ালা নামাজি যুবক আছেন, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, ড্রাইভার, শ্রমিক, কৃষক, দাড়িওয়ালা নামাজি যুবক আপনার মতো আসেনি? কোটি টাকার ব্যবসা করে একটা টাকাও হারাম খায় না, হালাল ভাবে চলে আসেনি? আপনি কেন পারবেন না? উল্টা পাল্টা বলি না রে বাবা, মাস্তানি না করে বিবেক দিয়া সমাধান নাও। তোমার কপাল অর্ধেক পুড়ে নাই, পুরা কপালটাই পুড়ে গেছে। এখন কি করবেন? আল্লাহ দেখে বলেন এখন তওবা কর। আমি চাই না তুই জাহান্নামে যাবি, দুনিয়াতে যাওয়ার পরও তুই প্রশ্নপত্র ঠিক মতো অধ্যয়ন করো নাই, প্রাইভেট মাস্টারের কথায় কান দাও নাই। আমি আল্লাহ তোর উপরে ক্ষমার নজর দিয়ে ডাকলাম, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আওয়াজটা করে বলেন কি কালাম জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জাল সুদুকাদিন জামিউল ইলম ফিল কুরআনে হাকিম تقاصر عنه أفهام الرجال بقاء قرآن كلام الله بشنا قديماتي نينو উঠা বসা করলেই মোনাজাত দেবে না। কি ব্যায়াম এই বাংলাদেশটা আমি বুঝলামই না। আপনি যদি উঠার ব্যায়াম থাকে, আমরা তো বহু দূরে মাইক লাগাইছি, শিবার ভিতরে ওই বিড়ি টানের আর অশুনেন, এখানে আবার ঢুকলেন কেন? এতগুলো মুরব্বী শিক্ষিত মানুষ, আলেম ওলামা বসা, এদের ডেঙ্গিয়ে বের হয়ে যান, আপনার ভয় লাগে না? এই ময়দানটার দাম কত আপনার জানা নাই? বসার সাথে সাথে গুনামা কত রাত্র ঘুমান নাই, গল্প করে কাটাইছেন। আচ্ছা, আল্লাহর কোরআনের ময়দানে সে এত তাড়াহুড়া কেন? 2 ঘন্টা বয়ান শুনে যদি বলি মোনাজাত হবে 5 মিনিট পর, ওরে খোদা, পুরা ইমার্জেন্সি কল শুরু হয়ে গেছে, ঘূর্ণিঝড়, এর বইলি ঢাকা পড়ব। 2 ঘন্টা বয়ে আওয়াজ শুনছে, 5 মিনিট বৈশা দোয়াটা করে যাবে, কপালে নাই, কপাল পড়া কি করবে? অথচ কারো আমি যদি কবুল হয়, আল্লাহ সকলকে মাফ করে দিবে। জীবনে কাঁদলেন না, কাদার মজলিস পেয়েও আপনি শরীক হলেন না,
কপাল পড়বে না তো কি করবে? ইয়া আইয়ুহান-নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষ রবের ইবাদত করো। রবকে আল্লাহ। আমি রবের পরিচয় দিলাম। রব হলেন তিনি সকলের সমস্ত প্রয়োজনের যথাযথ আয়োজন করেন যিনি, তিনি হলেন আল্লাহ। বলেন তোমার সাথে আমার ওই রুহের জগতে রবের সবক নেওয়া হল, আদান প্রদান হল। আমি আল্লাহ রব শব্দ যেন ভুলে না যাও, আমি এজন্য রব শব্দ বারবার শিখাইতেছি। কোরআনের শুরু দিলাম রব, কোরআন খুললাম রব দিয়া, তালা লাগাইলাম রব দিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কুল আউযু বিরাব্বিন নাস। শুরুতেও রব, শেষেও রব, মাঝখানে শুধু রবের জিকির। রুকুর মধ্যে যাও রবের ভুলিস না, সুবহান রাব্বিয়াল আযীম। সিজদায় যাও রবের ভুলবা না, সুবহান রাব্বিয়াল আ'লা। বান্দা তুমি রুকুর থেকে দাঁড়াও রবের ভুলিস না, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। দোয়া করবি সেখানেও রবের ভুলবি না, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, রব্বানা আতিনা মা ওয়া'আদতানা। বারবার রবের জিকির, বারবার রবের জিকির। আল্লাহ বলেন এই রবের সাথেই তোর জীবনের প্রথম পরিচয়। জমিনে আসার পরে সে রবের ভুলবি না। অতীত যারা ভুলে যায় তাদের ধ্বংস অনিবার্য। অতীত যারা ভুলে যায় তাদের ধ্বংস অনিবার্য। কেমন সে রব? আল্লাহ এখানে 5টা কুদরতের বয়ান দিছেন সূরা বাকারার 21 আর 22 নং আয়াতে। 5টা কুদরতের বয়ান দিয়া আল্লাহর পরিচয় তুলে ধরতেছে। আল্লাহ বলেন কোন রবের ইবাদত করবে সেই রবের আগে পছন্দ হয় কিনা দেখ। মাইয়া যদি পছন্দ হয়, বাপ মা ছাইরাও তার জন্য পাগল হয়ে যাও। কথা কয় না? মেয়েটা তোমার পছন্দ হয়ে গেল, কেমন পছন্দ হয়েছে? বলে মেয়ে, বলে তুমি আমাকে কেমন ভালোবাসো? বলে তুমি তো আমার জীবন, আমি তোমার জীবন। মেয়ে বলে আমি তোমার যদি জীবন হই আমার সাথে কমিটমেন্ট করো। বাড়ি ছাড়া লাগবে বলে রেডি, মা ছাড়া লাগবে বলে রেডি, বাপ ছাড়া লাগবে বলে রেডি, বলে ত্যাগ ছাড়া লাগবে বলে রেডি। ওরে নবীর উম্মতের দল, দুনিয়ার কৃত্রিম ভালোবাসার পেছনে পড়ে একটা যুবক যদি মেয়েটার জন্য জীবনটা দিয়ে দেয়, মা বাপ ছেড়ে দেয়, ভাই বোন ছেড়ে দেয়, এটা তো অস্থায়ী ভালোবাসা। আর চিরস্থায়ী ভালোবাসা হলো আমার রবের ভালোবাসা। রুহের জগতেও আমার রব, মায়ের জগতেও আমার রব, আমার দুনিয়ার জীবনও আমার রব, আমার কবর জগতেও আমার রব, আমার বাতাসের জগতে আমার রব, কবর জগৎ, হাসর জগৎ, জান্নাতেও আমার রব। ওই রবের ভালোবাসায় যদি কেউ মগ্ন হয়, ওই বান্দা কেন বেঈমানের পিটায়া নিজের জীবনটা দিবে না? মাস্তানি করে কয়ে আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে, তুমি চিল্লাও কেন? ওরে আল্লাহর গোলাম রিজিক দিবেন কে? অর্ধেক না, আংশিক না, পরিপূর্ণ? কয়েকদিন না, সবসময়? রিজিক দেওয়ার মালিককে। তুমি চাকরি করো, কোনো ব্যবসা করো, কোনো নাক টানো, সরিষার তেল দিয়ে ঘুমাও, ব্যবসা বন্ধ করো, চাকরি বন্ধ করো, রিজিক দিবেন আল্লাহ, বানাইছেন আল্লাহ, খাওয়াইবেন আল্লাহ। এটাই তুমি মেহমান দাওয়াত দিছো, তুমি খাওয়াও, তুমি আমাদের বানাইছেন আমার আল্লাহ, খানাও দিবেন আল্লাহ। বলে আল্লাহ বলেন দিব না, খানা দেওয়া রিজিক বন্টনের পরে তোরে বানাইছে। অতএব রিজিক দিবেন আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আজীবনের জন্য পরিপূর্ণ, কোনো কমতি নাই। অতএব কেন ব্যবসা করো, কেন ঘুমাও, আরামে ঘুমাও, আরামে ঘুমাও। ব্যবসা লাগবে না, দোকানদারি লাগবে না, কোনো কাজ লাগবে না, মাঝে মাঝে সরিষার তেল দিয়ে ভালো করে ঘুমাও। পাবলিক এই কথা একমত নাকি? তাহলে কি করবেন?
বলের জবাব হলো বান্দা চেষ্টা করা লাগবে। কি করা লাগবে? রিজিকের মালিক আমার আল্লাহ, বান্দার কাজ হলো চেষ্টা করা। কোরআন হেফাজত করবেন আমার আল্লাহ, ইসলাম হেফাজত করবেন আল্লাহ। তবে বেঈমানের পিটানের ক্ষেত্রে বিচারের দাবি নিয়ে আন্দোলনের চেষ্টা করা মুমিনের দায়িত্ব। আব্রাহা ছিল বাইতুল্লাহ ধ্বংস করার জন্য। বাইতুল্লাহ ধ্বংস করতে গিয়ে আব্রাহা কাবার অদূরে আসার পরে ওখানে কিছু সম্পদ লুণ্ঠন করল। কেন আব্রাহা কাবাঘর ভাঙতে আসছিল? এমন টাকা পয়সা বেড়েছে, এমন টাকা পয়সা বেড়েছে, অহংকারী হয়ে গেল। এজন্য আল্লাহ বলেন সম্পদের দ্বারা মানুষ অধিকাংশ জাহান্নামে যাবে সম্পদের কারণে। আল্লাহ বলেন আল-মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ الذي جمع مالا وعددا ويل لكل همزة لمزة يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة যারা মাল জমায়, গালি মাল জমায়, অহংকারী করে আর বলে মাল আমাকে বাঁচাবে, আল্লাহ বলেন কাল্লা, সাবধান, লাইয়ুনবাযান্না ফিল হুতামা, নিক্ষেপ করা হবে হুতামা নামক জাহান্নামে। ওমা আদরাকা মাল হুতামা, হুতামা নামক জাহান্নাম কেবল আল্লাহ বলেন নারুল্লাহ, হুতামা নামক জাহান্নামের আগুন, এটা আমি আল্লাহর আগুন। আল্লাহর আগুন মানি আল্লাহ যত বড়, আল্লাহর বানানো আগুনের তাপ তত বড়। পরে নবীর উম্মত দুনিয়াতে আদম নবী আসার পরে বললেন পাক শাক করতে আগুন লাগবে। আল্লাহ কয় জাহান্নামের আগুন থেকে কিছু আগুনের অংশ আদমের দিয়া দাও। আগুনের রং ছিল সাদা, 1000 বছর পর্যন্ত এটারে তাপ দিল, তেজ দিতে দিতে আরো বাড়লো 1000 বছর। আগুন হয়ে গেল, প্রথমে ছিল হলুদ, এরপরে হয়ে গেল লাল। পরে নবীর উম্মত আবার 1000 বছর পর্যন্ত আগুনের তেজ দিল, তাপ দিতে দিতে আরো তাপ বাড়ালো। তাপ বাড়াইতে বাড়াইতে আগুন এক পর্যায়ে কালো হয়ে গেল। বর্তমানে জাহান্নামের আগুন কালো। ওই জাহান্নামের আগুনটা একটা অংশ যখন দিল, আদম নবী যা দিয়ে এই তাপ দেয় ভুলে ছাই, এর খানা দানা সব ছাই, পাতিলেও ছাই সব। আল্লাহ পেটার সাগরে চুবা, আগুনের পানিতে ভিজাও, সমুদ্রের ভেতরে আগুন নিয়ে জিবরাইল আমিন 3 বার চুবানি দিলেন। প্রথম চুবানিতে ছিল কালো, ফিরে আসছে কিতে সাদা, এরপরে ফিরে আসছে আগের রং হলুদ। কোথায়? এই বর্তমান দুনিয়ার আগুনের রং কি? হলুদ। ওই যে আগুনের চুবানি দিছে পানিতে, ওই পানির থেকে আজ বিদ্যুতের উৎপত্তি হয়েছে কাপ্তাই। ভাইরা আমার, জাহান্নামের আগুন শরীরে, দুনিয়ার কোন আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পাও জ্বলে। জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা ভুনা হয় না। বলে নবীর উম্মতের দল, ওই জাহান্নামের আগুন বড় কঠিন কাজের জন্য। আল্লাহ বলেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আব্রাহা মালের কারণে অহংকারী হয়ে, ওই আব্রাহা একটা নিজে বিশাল কাবার মতো নমুনা বানায় কয় এটারে তওয়াফ কর, বাইতুল্লাহ যাওয়া লাগবে না। কেউ যায় না, কেউ যায় না। চান্দি গরম হয়ে গেল, কেউ আয় না করে বলে যায় না তো যায় না। একজনে গিয়া রাতের বেলা পায়খানা করে দিচ্ছে।
মাথা গরম হয়ে গেল। তাহলে ব্যাপার কি? বলে আসল বাইতুল্লাহ যদি ভেঙে দেই মানুষ থেকে হলো এখানে আসবে। এবার 20,000 সৈন্য নিয়ে রওয়ানা, আর 1000 হাতি, কেউ বলেন 10, কেউ 9, কেউ বলেন 1000 হাতি নিয়ে রওয়ানা বাইতুল্লাহ ভাঙবে। আব্রাহার গোষ্ঠী কাবার বহু দূর এসে সেখানে আসার পরে একজনে বাধা দিল, তায়েফের জমিন হয়ে বাইতুল্লাহ আসবে। তায়েফ পর্যন্ত আসার পরে রাস্তা হারিয়ে গেছে, অনেক রাস্তা, কোন রাস্তায় যাব? একজনে বাধা দিল, তারে আটকায় ফেলল। আর ওই সময় বাইতুল্লাহ জিম্মাদারিত্ব ছিল আব্দুল মুত্তালিবের হস্তের ভেতরে। ওরা ওখানে বিভিন্ন রকম লুটপাট করে আব্দুল মুত্তালিবের 200-র মতো উট ওরা গ্রেফতার করে ফেললো, বন্দী করে ফেললো। আব্দুল মুত্তালিব গিয়ে কয়, তাড়াতাড়ি আমার উটগুলি দাও। আব্রাহা কয়, বাইতুল্লাহরে ভাঙু। বাইতুল্লাহর ব্যাপারে কোনো কথা কও না, নিজের উটের জন্য পাগল হয়ে গেছে। বলে, বাইতুল্লাহর মালিক আমি আব্দুল মুত্তালিব না, আমি উটের মালিক, আমার উটগুলো ফিরে দেও। আর বাইতুল্লাহর মালিক যিনি, তিনি বাইতুল্লাহ হেফাজত করবে। এই কথা বলে আব্দুল মুত্তালিব ঘুমায় নাই, বরং সে বাইতুল্লাহর কাছে গিয়ে দোয়া করেন, রে মালিক, তোমার ঘর তুমি রক্ষা করি ওরে আল্লাহ। ওরে নবীর উম্মতের দল, সব কিছু করবেন আমার আল্লাহ, বান্দা হলো চেষ্টা করার মালিক। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, আমি তোমাদের বানাইলাম রবের ইবাদত করার জন্য। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, কে তোমার রব, পরিচয় নাও। আল্লাহ নিজেই 5টা কুদরতের বিবরণ দিচ্ছেন। সমস্ত মুফাসসিরিন কেরাম বলেছেন, সূরা বাকারার 21 নম্বর আয়াত এবং 22 নম্বর আয়াত, আল্লাহ যে একজন, তার ওয়াহদানিয়তে, ওয়াহদাতুল ওজুদের জন্য এটা বড় দলিল। আল্লাহ যে একজন, তার দলিল এটা। ভাইরা আমার, আল্লাহ যে একজন, তার দলিল। আল্লাহ বলেন, আমি রব। কে তোমার রব? একটু পরিচয় নাও। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, ভালো করে বুঝেন। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের স্রষ্টা, তোমাদের পূর্ববর্তীদেরও স্রষ্টা। তোমরা আর তোমাদের পূর্বে তারা কারা? 1 নম্বর জবাব হলো, তোমরা বলতে মুশরিক। ইয়া আইয়ুহান নাস, তোমরা বলতে মুশরিক, বর্তমান মুশরিক। আর পূর্বে যারা মুমিন চলে গেল, তাদের কথা বলল, তাদের স্রষ্টা আমি আল্লাহ। অথবা বর্তমান সমস্ত মানুষ, পূর্ববর্তী আদম থেকে যত আসলো তারা। 3 নম্বর কথা হলো, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, ওই রবের ইবাদত করো যিনি বর্তমানে তোমাদের স্রষ্টা, তোমাদের পূর্ববর্তীদের স্রষ্টা। এখানে তোমরা বলতে হলো ওরে গোলাম মানুষ, আর তোমাদের পূর্ববর্তী বলতে হলো জিন্নাত। আদম নবী দুনিয়াতে আসার 2000 বছর আগে জমিনে জিনেরা বসবাস করত। আদম নবী দুনিয়াতে আসার আগে এ জমিনে, আদম নবী দুনিয়াতে আসার 2000 বছর আগে জমিনে জিনেরা বসবাস করত। আসমানের ফেরেশতাদের দিয়ে আল্লাহ বললেন, এদের তাড়ায় দাও। এদের তাড়ায় দেওয়ার পরে জিনেরা 2 জায়গায় চলে গেল, কেউ সাগরে, কেউ জঙ্গলে। এখন একদল সাগরে আছে, আর একদল জঙ্গলে আছে। সাগরের ভেতরেও থাকে একদল জিন্নাত, জঙ্গলের ভেতরেও থাকে একদল জিন্নাত। তোমরা তোমাদের স্রষ্টা আমি আল্লাহ, তোমরা বলতে আদম সন্তান, তোমাদের পূর্ববাণী জিন্নাত।
5 নম্বর ব্যাখ্যা হলো, তোমরা বলতে জিন আর ইনসান, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদের স্রষ্টা আমি আল্লাহ, তোমাদের পূর্ববর্তীদেরও স্রষ্টা আমি আল্লাহ। তোমরা বলতে মানুষ আর জিন, তোমরা মানে মানুষ আর জিন। আর তোমাদের আগে ছিল আলহিন আলবিন। তোমাদের স্রষ্টা আমি আল্লাহ মানে জিন আর মানুষ, তোমাদের স্রষ্টা আমি আল্লাহ। তোমাদের পূর্বে আলহিন আলবিন নামে 2টা প্রাণী ছিল। ওই পূর্ববর্তী 2 প্রাণী জমিনে চলাফেরা করত, খানা খাইতো, ঘুমাইতো, আমাদের মতোই মনে হয় মোটামুটি চলত। তাদের স্রষ্টা আমি আল্লাহ। এদের নাম মুফাসসিরিন কেরাম লিখেছেন আলহিন আলবিন। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা আমার ইবাদত করো। কেন? লাআল্লাকুম, লাআল্লাকুম, লাআল্লাহ প্রথম তরজমা হলো তাহকিক, নিশ্চয়ই তোমরা মুত্তাকি হবে। দ্বিতীয় ব্যাখ্যা হলো লাআল্লাহ তারাজ্জি, সম্ভবত তোমরা মুত্তাকি হবে। তৃতীয় ব্যাখ্যা হলো লাআল্লাহ মানে তালিম, কেননা তোমরা মুত্তাকি হবে। 4 নাম্বার তারিফ, তাকওয়ার সম্মুখীন হবে। এখন তাকওয়া কি জিনিস? আমাদের খতিব সাহেব কেন্দ্রীয় মসজিদের কিছু অংশ এখানে শুনেছেন। তাকওয়া মানে আল্লাহর ভয়। ইসলামের পরিভাষায় তাকওয়া বলে আল্লাহর প্রতি বান্দা ভয় করো তো গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। খাউফুন মানিও ভয়, তাকওয়া মানিও ভয়, খাশিয়াতুন মানিও ভয়। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا خاشعا متصدعا من خشية الله। خشية من আল্লাহর ভয়। إنما يخشى الله من عباده العلماء। নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে যারা আলেম তারা আল্লাহকে বেশি ভয় করবেন। খাশিয়াতুন মানিও ভয়, খাউফুন মানিও ভয়। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। কষ্ট হয় আপনাদের? আরেকটু আগাবো। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। মুত্তাকি হওয়ার জন্য তাকওয়া মানে আল্লাহর ভয়, খশিয়া মানে আল্লাহর ভয়, খাউফুন মানে ভয়। ব্যবধান বলার টাইম নেই। তাকওয়া মানে আল্লাহর ভয়, তার ভিতরে আল্লাহর ভয় থাকবে, সে কখনো অন্যায় করবে না, অপরাধ করবে না। বিচারকের ভয়ে আসামি অন্যায় করে না, মা বাবার ভয়ে সন্তান অন্যায় করে না, ওস্তাদের ভয়ে ছাত্র অন্যায় করে না। যেই বান্দা আল্লাহকে ভয় করবে সে কখনো গুনাহ করবে না। আসলে আল্লাহর ভয় নাই, আল্লাহ তাআলার ভয় নাই। ওমরের মতো ব্যক্তি বলেন, আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষগুলো জান্নাতে যাবে, একটা মানুষ জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই জাহান্নামের আসামি আমি হয়ে যাই কিনা। অথচ জান্নাতের টিকিট তার হাতে ওপেন করা আছে। 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন, এর ভেতরে একজন ওমর। ওমরের মতো বান্দা বলেন জাহান্নামে যদি একজন যায় আমি ভয় পাই সে আসামি আমি ওমর হয়ে যাই কিনা। ওরে নবীর উম্মতের দল,
গতকালকে সিলেটে গেলাম, ও বিবাড়িয়া এলাকা পেরিয়ে সামনে আগাইলাম। জীবনে বহু অ্যাক্সিডেন্ট দেখছি, গাড়ি নাই, লাশ দেখি নাই সচক্ষে। কালকে সচক্ষে মাগরিবের পরে দেখলাম একটা হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, 3টা জ্যান্ত লাশ চোখের সামনে মেন রোডে পড়ে রইল। 3টাই যুবক সন্তান, কারো রক্ত পড়তেছে। হয়তো অ্যাক্সিডেন্টের 2-4 মিনিট পরে আমরা ওই পথ দিয়ে যাচ্ছি, হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে, ভর্তা হয়ে গেল। মানুষজনের লাশ আমি এ পর্যন্ত দেখি নাই, কালকে তাজা দেখলাম রাস্তায় পড়ে আছে। এর যুবক কতদিন আর এই যৌবনের বাহাদুরি করবি? আমি বহু আগে মন্দার সিন্ধির লোকমান সাহেবের কথা বয়ানে বয়ানে বলতাম। চেহারা দিয়ে তাকাইলে তাজা প্রাণ, অথচ ঘর থেকে বিদায় হয়ে গেল। ম্যাডাম বলে কই যাও, বলে একটু জরুরত, বন্ধু বান্ধব ডাকলো, আমি আবার চলে আসতেছি। বাচ্চা নাকি বলেছে রে আব্বু তাড়াতাড়ি আসো, আমার জন্য মজা নিয়ে আসবো। কিছুক্ষণ পর মোবাইলে আওয়াজ, লোকমানের স্ত্রী মোবাইল কানে লাগায় শুনে কান্নার আওয়াজ, লোকমান আজ দুনিয়ায় নয়। এরে নবীর উম্মত, এমন কোন দিন নাই ফজরের নামাজের পরে আযানের পরে মসজিদে ইন্না লিল্লাহর আওয়াজ নাই। প্রতিদিন রাতে সকালবেলা মুয়াজ্জিন আযান দেওয়ার পরে ইন্না লিল্লাহর আওয়াজ দেয়। আজকে হয়তো এই মসজিদে হলো, কালকে আর এক মসজিদে, কালকে ওই মসজিদে, আজকে এই মসজিদে। এলাকার এমন কোন মসজিদ নাই, কোন না কোন মসজিদে আযানের পরে ফজরের সময় ইন্না লিল্লাহর আওয়াজ হয় না। ওরে আল্লাহর গোলাম, কই কোটিপতি গেল, কই বাড়িওয়ালা গেল? বাড়ি পরে আছে, বাড়িওয়ালা নাই, গাড়ি পরে আছে, গাড়িওয়ালা নাই। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমাকে ভয় করে তওবা কর, তাকওয়ার পুঁজি নিয়ে সামনে আগা, আর অন্যায় করিস না রে আল্লাহর গোলাম। তোমার মতো নামাজি বান্দার অভাব নাই, তুমি কেন পারো না? কয়দিন আর দুনিয়াতে থাকবার এমন ঘুমের ঘরেও কত মানুষের লাশ পড়ে যায়। ওরে নবীর উম্মতের দল, আমাদের কেউ টাকা দেয় না, পয়সা দেয় না, বরং কত গালি, কত কিছুর পরেও নামাজ ছাড়ি না রে বাবা। শীত নাই, গরম নাই, তারপরও ফজরের নামাজ আদায় করে নেই। কারণটা কি রে মুমিন? চিন্তা ভাবনা করে একটা ফল পেলাম, আল্লাহর কোরআন আমাদের সামনে, সত্য কোরআন। নবীজির পরে হাজার হাজার বছর চলে গেল, এ কোরআন তার ভুল বের করার জন্য কত মাস্তানি করলো, আজও পর্যন্ত একটা ভুল বের করতে পারলো না। তাহলে সিদ্ধান্ত পেয়েছি কোরআন শরীফ সত্য, কোনো ভুল নাই। আর কোরআন যদি সত্য হয়, এই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। এই বয়ানগুলিও সত্য। জাহান্নামে কারা যাবে তার বয়ানও করা হলো, জান্নাতে কারা যাবে তার বয়ানও করা হলো। আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এই আয়াতগুলো মিথ্যা, জাহান্নামের বয়ান মিথ্যা। বাংলা তরজমা القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث। বাংলা তরজমা পড়ো না, দেখ জাহান্নামের বয়ান করছে আল্লাহ। ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم। জাহান্নামের বয়ানগুলো পড়ে দেয়। এরে যুবক, তুমি পাও দুটো আগায় দাও, আমি তোমার পায়ে ধরে বলবো নবীরে কাঁদাও না। কিছু না, দুনিয়া কিছু না রে ভাই। আল্লাহ বলেন আমার ইবাদত কর, নিশ্চয়ই তুমি মুত্তাকি হতে পারবে। আর যারা তাকওয়ার পুঁজি নিয়ে থাকবে
আল্লাহ বলেন তারা জান্নাতের মেহমান। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়ার পুঁজি যার কাছে থাকবে সে মনে হয় যেন জান্নাতের ওপেন টিকিট পেয়ে গেল। ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা। আল্লাহ কোরআনের শুরুতেও তাকওয়ার বয়ান, শেষও করেছেন তাকওয়ার বয়ান। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। শুরুতেও তাকওয়া, কোরআনের নাজিলের শেষও হলো তাকওয়া। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয়। আল্লাহ আমার নবীকে, যার কোনো গুনাহ নাই, সন্দেহ করলে ঈমান নাই, সেই নবীকেও আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, ও নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন। নবীকে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আজ আল্লাহর প্রতি ভয় না থাকার কারণে একে অপরের সাথে অন্যায় করতে দ্বিধা করি না। ওরে নবীর উম্মতার এই তাকওয়ার মেডিসিন যদি সিনায় ঢুকাইতে চাও, আল্লাহ নিজে কোরআনে প্রেসক্রিপশন দিবেন, কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালা খাঁটি পীর বুজুর্গের মুরিদ হয়ে যাও। যারা বলে পীর মুরিদি এগুলো শিরক, আমি বলবো তারা এ জমিনের জাতীয় মুনাফিক। ভাইরা আমার, রাগ করেন আপনারা, তওবা করার চেষ্টা করেন। হায়াতের একটা সেকেন্ডের কোনো ভরসা নেই, একটা সেকেন্ড। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ মানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে বেলা রে আর জমে না। এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা। মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ও নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমার ইবাদত করো,
যেন তোমরা মুত্তাকি হতে পারো, বা নিশ্চয়ই তোমরা তাকওয়া অর্জন করতে পারবা। তাকওয়ার পরিচয় আল্লাহ কোরআনে দিয়া বলেন, 6টা গুণ যার মধ্যে থাকবে প্রমাণ হবে তার ভেতরে আল্লাহর ভয় আছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون এরা জান্নাতের মেহমান। কার মধ্যে আল্লাহর ভয় আছে? 6 গুণ যার ভেতর আছে প্রমাণিত তার ভেতর আল্লাহর ভয় আছে। আল্লাহ কোরআনে বলছেন 6 গুণওয়ালার মধ্যে তাকওয়া আছে, এবং এরা আমি আল্লাহ নিজেই রেজাল্ট দিয়া দিলাম তারা জান্নাতি। উলাইকা হুমুল মুফলিহুন। ভিন্ন ভিন্ন আয়াতে আল্লাহ বলেন এই তাকওয়ার সম্পদ যারা অর্জন করবে আমি আল্লাহ তাদের 5টা পুরস্কার কোরআনে ঘোষণা করেছি। 5টা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার হলো মুমিনের দল, আমি আল্লাহ নিজের কুদরতে হালাল রিজিক তোর কাছে পৌঁছায় দিব, হালাল রিজিকের ব্যবস্থা করে দিব। ভাইরা আমার, এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহকে আরো পরিচয় নাও। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাত সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। ঠিক আছে? ঠিক। ভুল হলে পরে বলে মানুষ ভুল প্রচার করে। অনেক সময় তা'মালু তা'লামু বেশ কমান, আর বাজবান্ধব লোক তো অভাব নাই, সুযোগ পাইলেই বিসমিল্লাহ ছাড়া। সবাইকে আর অশুনতে এসে আমার কথায় যদি সবাই চলতো তো কালকে তো চেয়ারে বইতাম। বুঝেন না কথা? কে শুনে পাগলের কথা? পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। হুজুরদের কথায় আর কি হবে? এই ধাক্কা দিয়েই তো ধানগুলি দেখায় পিছপা হয়ে গেছে। আর যদি ভাবতাম না না হুজুর তো তার গায়ের জোরে রক্ত ছিটানো কথা কয় না, হুজুর তো কোরআনের কথাই কয়, অতএব কোরআনের কথা হুজুরের না, এটা আমার আল্লাহর কথা। আল্লাহর কথা বাস্তব সত্য, এতে কোনো সন্দেহ নাই। অতএব আমার মাস্তানি করে লাভ নাই। এ জমিনের ভিতরে বড় বড় মাস্তান চলে গেল, কেউ টিকতে পারে নাই। ওরে নবীর উম্মতের দল, আমি শুরু একটু আগে বলেছি রে ভাই, আমি বলি না আপনারা মাদ্রাসায় ঢুকেন চাকরি ছাড়েন, আমি বলেছি স্কুলে আছেন থাকেন, কলেজে আছেন থাকেন, ভার্সিটিতে আছেন থাকেন, চাকরি করেন করেন, শুধু এতটুকু না। আমি বলি রে ভাই যান, আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা মুসলমান পরিচয় দিয়ে চলি। এ দেশটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, আমরা স্বাধীনতার দেশে মুসলমান পরিচয় দিয়া চলি। তার মানে বলি না এরা আমাদের স্বাধীন দেশে হিন্দু থাকতে পারবে না, বৌদ্ধ থাকতে পারবে না, একবারও বলি না। বরং আমরা বলি হিন্দু থাকবে থাক, খ্রিস্টান থাকবে থাক, বিধর্মীরা থাকবে থাক, আমরা কোনো বাধাও দিই না, বিরুদ্ধে কথাও বলি না। তবে আমরা আবদার নজরে এতটুকু বলবো, তারা যেন 24টা ঘন্টা জিকিরে ফিকিরে থাকে। হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, তবে ওয়াল টাইম তাদের মনে রাখতে হবে এই দেশটা মুসলমানের দেশ। আমরা বিরোধিতা করি না, কথা বলেন না। হিন্দু তার নিজস্ব গতিতে চলবে, ধর্মীয় স্বাধীনতা পালন করবে, কোন বাধা নাই। খ্রিস্টান তাদের বড়দিন পালন করবে, কোন বাধা নাই। কিন্তু ইসলামের উপরে যদি কলম ধরে হাত বাড়ায় আর কোন রক্ষা নাই।
বাংলাদেশের আদর্শবান নাগরিক, আমরা বেয়াদব না, আমরা উগ্রবাদী না, আমরা জঙ্গিবাদী না, আমরা বোমাবাজ না, আমরা হলাম আদর্শবান নবীর উম্মত। আমরা ঠান্ডা মেজাজ নিয়ে চলি, মানুষের পায়ে ধরে ধরে দিনের দিকে ডাকি, কিন্তু কেউ আমরা ও নবীর উম্মত, আমরা সরল মনে চলি, সরল ভাবে চলি। কারো সাথে আমরা দ্বন্দ্ব চাই না, হিংসা চাই না, গালি দেয় উত্তর দেই না, চুপ থাকি, দোয়া করি দয়ার মালিক হেদায়াত দাও। তার মানে এটা না রে বাবা, আমরা যে চুপচাপ থাকবো, এই চুপের মানে এটা না যে আঙ্গো পারাবা, আঙ্গো টুপি নিয়ে যাইবা, আঙ্গো ভাগরি নিয়ে যাইবা, আমাদের আল্লাহওয়ালাদের উপরে তুমি উল্টা পাল্টা করবা, এমনটা আমরা সহ্য করব না। ওরে নবীর উম্মতের দল, যখন শরীরের উপর আঘাত আসবে, যখন ইসলামের উপর আঘাত আসবে, যখন আল্লাহওয়ালার মাজার নিয়ে উল্টা পাল্টা চলবে, যখন উল্টা পাল্টা কোরআন হাদিস বিরোধী কোনো কাজ চলবে, প্রথম ভাবে আমরা দাবি জানাবো এমনটা করবেন না, করবেন না, করবেন না। এরপরে দাবিতেও যদি না হয়, তখন আল্লাহওয়ালাদের আদেশ নিয়ে আমরা আঙ্গুলটা বাঁকা করতে আর দেরি করব না। এই যে এখন বহুত কিছু কয়ে লাইছি না, আর আমাদের ওখানে ফিরে নেওয়ার পর আপনাকে ভয় না কর বলছি, কাউকে গালি দিব না, পায়ে ধরে ধরে বুঝাইতেছি, এরপরে বুঝেন না, বুঝবেন না, টুপি পরবেন না, থাক আপনার পথে আপনি, আমার পথে আপনি। কিন্তু ফাইজলামি করে নিজেও পড়েন না, আর একজনের টুপিও থাকতেন না, এটা মানা যায় না। নিজেও নামাজ পড়ে না, আর একজনে পড়লে তাও সহ্য করে না, নিজেও পর্দা করে না, আর একজনে করলে সহ্য করে না, এটা তো মানা যায় না। তাহলে কি করব? পিডাপিডি? না না, কোনো পিডাপিডি নাই। প্রথম কথা হলো সোজা হাত দিয়া সালাম দিয়া বলবো, ভাইজান আমাদের আল্লাহওয়ালার কবর, এখানে মাদ্রাসা, এখানে মসজিদ, এখানে কবরস্থান, এই কবরস্থানের উপরে কোনো টাকার বাক্স বসানো যাবে না, লাল কাপড় বসানো যাবে না, এখানে মোমবাতি জ্বালানো যাবে না, আল্লাহওয়ালার জন্য দোয়া করাটাই হলো আদব। আর ওখানে গিয়া কবরস্থানে বৈশা লাল কাপড় দিয়া টাকা পয়সা উঠানো, মোম জ্বালানো, ওখানে গম্বুজ বানানো, টাওয়ার লাগানো, এগুলো হলো আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি। প্রথম বলবো, পায়ে ধরে বলছি, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। সুযোগ মূলের কথায় যদি না হয়, ওরে নবীর উম্মত, এদেশের মুসলমান যদিও টুপি নাই, যদিও দাড়ি নাই, যদিও নামাজ ঠিক মতো অনেকে পড়ে না, তবে ইসলামের ডাকে আলেমরা যখন এক হয়ে ডাক দেয়, তখন ওই দাড়ি কাটা টুপি ছাড়া যুবকেরাই হাল সামনে নিয়ে আগায় যায়। আমার কথা বুঝেননি? আমরা উশৃঙ্খল, উগ্রবাদী, জঙ্গিবাদী, আমরা জঙ্গিবাদীর জন্য চূড়ান্ত দুশ্মন, আমরা জঙ্গিবাদীর বিপক্ষের লোক, আমরা বোমাবাজদেরকে দমন করার লোক। আমাদের ইজ্জত রক্ষা করে আমাদেরকে আপনারা ব্যবহার করুন, আমরা সঠিক পথে ঈমান বাঁচাবার জন্য এগিয়ে যাব। সোজা কথা বলছি, পায়ে ধরে বলছি, আল্লাহওয়ালার কবর, মাদ্রাসা, মসজিদ যেটা যেই হালে আছে চলুক। আপনার টুপি ভালো লাগে না, আপনার পথে চলেন, কে আপনাকে বাধা দিবে? স্বাধীন দেশে আপনি চলবেন, কে ভিড়াবে? আপনার দাড়ি ভালো লাগে না, আমার দরকার ছিল বুঝানের, পাও ধরে বুঝাইছি, গালি দেই নাই, ভালো লাগে না আপনার পথে আপনি, কিন্তু আপনি নিজেও সঠিক পথে চলবেন না, আমরা চলবো তাও চলতে দিবেন না, এটা মেনে নেওয়া যায় না। অতএব নরসিংদীর মুসলমান, নরসিংদীর মুসলমান, আমি জানি ইমানের স্পিরিটওয়ালা মুসলমান। নরসিংদীর মুসলমান যে কোনো দাবি নিয়ে আগায় গেলেই তারা পূরণ করে নিতে আল্লাহর মহব্বতে সক্ষম। অতএব আমি জানি নরসিংদীর ওলামায়ে হযরত একতার ব্যানারে চলেন, ঐক্যের প্লেটে খানা খান। অতএব নরসিংদীর মুসলমান হিন্দু তার হিন্দু ধর্ম নিয়ে নিজস্ব গতিতে চলবে, বৌদ্ধ তার ধর্মের উপরে চলবে, খ্রিস্টান তার লাইনে
স্বাধীনতা নিয়ে থাকবে, মাদ্রাসাওয়ালারা মাদ্রাসার স্বাধীনতা নিয়ে থাকবে, স্কুল কলেজওয়ালারা তাদের স্বাধীনতা নিয়ে থাকবে। আমরা স্কুল কলেজে হস্তক্ষেপ করব না, স্কুল ওয়ালারাও করবে না, আমরা অন্য লোকের উপরে কোনো হস্তক্ষেপ করব না, তারাও আমাদের উপরে করবে না। যদি করে আমরা সবাই ঈমান বাঁচাবার তাগিদে উলামায়ে কেরামদের নির্দেশ পাওয়া মাত্র যে কোনো আমরা দাবিতে আমরা মাঠে নেমে পড়ব। রাজি আছি? আল্লাহ হেদায়েত দান করুন। আপনারা কান সজাগ রাখবেন, যখন আমাদের উলামায়ে হযরতরা এক হয়ে মুহাব্বতের নজরে দাবি জানাবার জন্য, ঈমান বাঁচাবার জন্য, কি বাঁচাবার জন্য? অমুক দলের নামাও অমুক দলের বসাও, এজন্য নয়, ঈমান বাঁচাবার জন্য, যে কোনো দাবি আদায়ের জন্য। আল্লাহর মুহাব্বতে কোনো ব্যক্তি স্বার্থ নয়, কোন ব্যক্তির পূজার জন্য নয়, আল্লাহর মুহাব্বত নবীর আদর্শ বাস্তবায়নে আমাদের মাথার মুখে উলামায়ে কেরাম যখন ডাকবেন আমরা ডাকে সাড়া দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমিন। ইবাদত করব কার? আল্লাহ। এতক্ষণ যে কথা বললাম কোন দলের বিরুদ্ধে বলছি? না। কাউকে বাস দিছি? না। আমরা যারা বাস দিছি এটা করতেছি, কথা বুঝেন নাই? আল্লাহ হেদায়েত দান করুন। হিন্দুর বিরুদ্ধে বলছি? খ্রিস্টানের বিরুদ্ধে বলছি? স্কুল কলেজের বিরুদ্ধে বলছি? খুব বুঝার চেষ্টা করবেন, বাড়ি গিয়ে পেশ লাগাবেন না ঘুমের ভিতরে। আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর ইবাদত করো, তাকওয়া অর্জন করতে পারবারে মুমিন। ওরে মুমিন, আল্লাহর গোলাম, আল্লাহর মুহাব্বত অন্তরে ঢুকাও। 5 ওয়াক্ত নামাজ নবীর মুহাব্বতে আদায় করো। এশার নামাজের পর 1 ঘন্টা সময় কোন ইমামের দিয়া হলো, কোন আলেম দিয়া হলো কোরআনের সূরা কেরাত শুদ্ধ করে নেই। কারণ কোরআনের ভিতরের সূরা কেরাত যদি নামাজে শুদ্ধ করে না পড়ি নামাজ হবে না। মা বাবার খেদমত করো, ভাইয়ের খেদমত করো, মুরব্বীদের সাথে সদাচরণ করো, দেশের সম্পদ রক্ষা করো, লুণ্ঠন করো না, গরিবের হক আদায় করো, গরিবের হক হস্তক্ষেপ করো না, এতিমের যথাযথ অধিকার আদায় করে দাও, পাড়া প্রতিবেশীর হক আদায় করে দাও। বলে নবীর উম্মতের দল হালাল ভাবে ব্যবসা করো, মিথ্যা জবানে বলবা না, আল্লাহর ভয় নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, গলায় চুরি আসবে মরে যাব, তারপর নবীর বিরুদ্ধে যাব না। আমার দুনিয়ায় চাকরি থাকার জাত, আমি আল্লাহর বিরুদ্ধে যাব না। তওবার নিয়ত করে নাও রে ভাই, জীবনে আল্লাহর বিরুদ্ধে যাব না। অন্তর যদি ভালো হয়, তওবার নিয়ত যদি হয়, মুনাফিকি অন্তরে যদি না থাকে, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, আল্লাহ দাড়িওয়ালা নামাজি বানায় দেন, আল্লাহ ব্যবসা রুজির মধ্যে বরকত বাড়ায় দেন, ভালোভাবে কবুল করে নেন, আরাম থেকে হেফাজত করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আমরা তওবার নিয়তে হাত তুলেছি, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সবার ভিতরে মিল মুহাব্বত বাড়ায় দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।